সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 আগস্ট শনিবার। আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঘন ঘন পাকিস্তান সফরকারীর হাতে অসমের নেতৃত্ব দেওয়া যাবে না, কংগ্রেস নেতা গৌরবকে টুকে বলেছেন অমিত শাহ। ঘন ঘন পাকিস্তান সফর করেন এমন কোনো নেতার হাতে অসমের নেতৃত্ব দেওয়া যাবে না, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ লোকসভায় বিরোধী উপদলনেতা গৌরব গগৈকে টুকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শুক্রবার খানাপাড়া ময়দানে অনুষ্ঠিত রাজ্যের এনডিএ-ভুক্ত সদস্য নির্বাচিত কয়েক হাজার পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিএ-ভুক্ত পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচিত এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এগিয়ে নেওয়া উন্নয়নমূলক কাজের শক্তিতে কেবল তৃতীয় মেয়াদে নয়, বারবার অসমে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে টার্গেট করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারী এবং জবরদখলদারদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের দ্বারা অসমের প্রতিনিধিত্ব করা যায় না। অসমের নেতৃত্বে এমন ব্যক্তিদের হাতে পরিচালিত হতে পারে না যারা ঘন ঘন পাকিস্তানে যাতায়াত করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি বারবার কংগ্রেস নেতা গৌরব গগৈকে তার স্ত্রী এলিজাবেথ কলবার্নের পাকিস্তানের সাথে কথিত সম্পর্ক নিয়ে টার্গেট করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগে বহুবার দাবি করেছেন গৌরব গগৈ 19 বার পাকিস্তান সফর করেছেন। বিহারের দারভাঙ্গায় রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মায়ের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করলেও চুপ ছিল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বড়লা, তেজস্বী যাদব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্ব। অবশেষে অভিযুক্ত কংগ্রেস নেতা মোহাম্মদ নৌশাদকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। ওই অনুষ্ঠানে মোহাম্মদ নৌশাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোদি মাদারুচের মতো অশালীন ভাষা প্রয়োগ করেছিল, গালাগালি দিয়েছিল প্রধানমন্ত্রীর মাকেও। শেষ পর্যন্ত মোহাম্মদ নৌশাদ গ্রেপ্তার হওয়ায় বিহার পুলিশকে সাধুবাদ জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইলাকান্দি জেলায় গণবন্টন দফতর আগস্ট মাসের কেরোসিন বরাদ্দ করেছে। জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড প্রতি রেশন দোকান মারফত শহর ও গ্রামাঞ্চলে 120 ml করে এবং হকার প্রতি 39 ml করে শহর ও গ্রামাঞ্চলে গণবন্টনের নীল কেরোসিন বন্টন করা হবে। শ্রীভূমির সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অত্যাবশ্যক ঔষধ মজুত রাখার নির্দেশ। অত্যাবশ্যক ঔষধ তালিকা নিয়ে এক বৈঠক শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দরকারি ঔষধ সবসময় মজুত ও সহজলভ্য রাখার উপর জোর দেওয়া হয়েছে। সভায় বলা হয়েছে, ডাক্তারদের অবশ্যই ইডিএল অনুযায়ী ঔষধ প্রেসক্রাইব করতে হবে যাতে রোগীরা বাড়তি খরচে না পড়েন। স্বাস্থ্যকেন্দ্রগুলিকে যথেষ্ট পরিমাণ ঔষধ মজুত রাখতে হবে এবং নিয়মিত রেজিস্টার আপডেট করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি হাসপাতালে ইডিএল তালিকা চুকে পড়ার মতো জায়গা টাঙ্গিয়ে রাখতে হবে। ডাক্তার ও নার্সদের ডিউটির সময়সূচি ও তাদের ফোন নম্বর যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় এবং নিকটবর্তী থানায় জমা দিতে হবে যাতে প্রয়োজনে সহজে যোগাযোগ করা যায়। অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। 9864541430 এই নম্বরে রোগীরা প্রেসক্রিপশন সহ
বার্তা পাঠিয়ে জানাতে পারবেন যদি কোনো ঔষধ পাওয়া না যায়। অভিযোগগুলো পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা বলেন, অত্যাবশ্যক ঔষধ তালিকা আমাদের স্বাস্থ্যসেবার মূল ভরসা। যথাসময়ে ঔষধ মজুত রাখা আর অভিযোগ গ্রহণের সহজ ব্যবস্থা থাকলে রোগীরা আরও ভালো পরিষেবা পাবেন। হাইলাকান্দির 258 জন কমিউনিটি ক্যাডার পাচ্ছেন সরকারি স্কুটি। হাইলাকান্দি জেলার গ্রামীণ জীবিকা মিশনের 258 জন কমিউনিটি ক্যাডার পাচ্ছেন স্কুটি। শনিবার গুয়াহাটির কানাপাড়ার ভেটেনারি কলেজ ফিল্ডে আনুষ্ঠানিকভাবে এই স্কুটিগুলি বন্টন করা হয়। স্কুটি আনতে শুক্রবার হাইলাকান্দি জেলার 218 জন কমিউনিটি ক্যাডার মোট 60টি বাসে করে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছেন। প্রশাসনের উদ্যোগে এই বাসগুলির যাত্রা পতাকা নেড়ে শুরু করেন জেলা পরিষদের সিও রুতলিঙ্গেঙ্গাং। মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে পাতারকান্দি আসছেন মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতা অভিযানে অনুষ্ঠানে যোগ দিতে শ্রীভূমি জেলার অন্তর্গত পাতারকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে প্রশাসনিক স্তর থেকে বিজেপির কার্যকর্তারা বেজায় ব্যস্ত। সরকারি সূত্রে জানা গেছে, সোমবার সকাল 10টায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলের খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। তারপর তিনি সকাল 10:05 থেকে 10:35 পর্যন্ত পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। পৌনে 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত তিনি পাতারকান্দির মুন্ডমালা খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানে পাতারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন মহিলা, এসএইচজির সদস্য সহ প্রায় 30,000 জনতা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এদিন পাতারকান্দিতে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। গোমাংস উদ্ধারকে ঘিরে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তপ্ত পরিস্থিতি এবং গাড়ি ভাঙচুর। ঘটনাস্থলে সদর পুলিশ উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি ASQC 6995 নম্বরের একটি গাড়ি স্থানীয়রা আটক করেন। তারপর গাড়িটির ভিতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টুন ভর্তি গোমাংস রয়েছে। গাড়ির ভিতর গোমাংস দেখে উত্তেজিত জনতারা গাড়ি ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা জানান, কিভাবে আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে গোমাংস নিয়ে আসা হয়েছে এবং কিছু দুষ্কৃতিকারীরা শান্তির দ্বীপকে অশান্তির দ্বীপ করার চেষ্টা করছে। তারা আরও বলেন, গাড়িতে 5,000-এরও অধিক গোমাংস জব্দ করে কাছাড় পুলিশ। বজরং দলের কর্মকর্তারা প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়ার জন্য এবং প্রশাসন এদিকে যাতে নজর রাখে, আগামী দিনে যাতে শিলচর শহরে এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে। শহরের বেহাল সড়ক মেরামতির দাবিতে স্মারকপত্র প্রদান করতে গিয়ে জিএমের দুর্ব্যবহারের শিকার করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমির NHIDCL কার্যালয়। কংগ্রেসীদের প্রতিবাদী বিক্ষোভে কেঁপে উঠল বিভাগীয় কার্যালয়। জেলা কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে NHIDCL এর জেনারেল ম্যানেজারের অনীহা প্রকাশ করার ঘটনা নিয়ে বিতর্কের সূত্রপাত। হিন্দিভাষী জিএমের দুর্ব্যবহারের কার্যালয়ের ভিতরেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসীরা। প্রতিবাদী বিক্ষোভে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলে ছুটে আসতে হয় পুলিশ বাহিনী। NHIDCL এর জেনারেল ম্যানেজারকে বিজেপির এজেন্ট আখ্যায়িত করে
পাল্টা তির্যক বাক্যবান কংগ্রেসীদেরও। পুজোর আগে সীমান্ত শহরের রাস্তা সংস্কার না হলে মন্ত্রীদের ঘিরে শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা ইত্যাদি কর্মসূচির সতর্কবার্তা জেলা কংগ্রেসের। অবৈধ দখল পাতারকান্দির ফুটপাত। গতকাল রাত 12টার মধ্যে স্বেচ্ছায় ছাড়ার নির্দেশ জেলা প্রশাসনের। অবৈধভাবে পাতারকান্দির ফুটপাত দখলদারীদের স্বেচ্ছায় ছেড়ে দিতে কড়া নির্দেশ দিয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন। আসন্ন শারদীয় উৎসবে চলাফেরায় জনগণের যাতে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে জানানো হয়েছে 29 আগস্ট রাত 12টার মধ্যে অবৈধ ফুটপাত দখলকারীরা যাতে স্বেচ্ছায় নিজেদের দোকানপাট রাস্তা থেকে সরিয়ে নেন, অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যথায় আজকে উচ্ছেদ অভিযান চালু হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।